নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ফুড এসআই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে। জিকে প্রশ্ন আলোচনা করতে চলেছি আজকে আমরা তোমাদের জন্য। আশা করছি তোমাদের প্রশ্নগুলো খুবই হেল্পফুল হবে, কারণ ফুড এসআই এক্সামে 50টা জিকে প্রশ্নের মধ্যে তোমরা যতটা পারবে 50টারই উত্তর সঠিক করে আসার চেষ্টা করবে। এই এক্সামের জন্য জিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে জিকে প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব হেল্পফুল হবে। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিও শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা আরো নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও। আর যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, লবণ সত্যাগ্রহ কোন সালে হয়? লবণ সত্যাগ্রহ কোন সালে হয় আমরা দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1930 সালে হয় লবণ সত্যাগ্রহ। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? পশ্চিমবঙ্গের গনগনি এই অঞ্চলটার নাম উল্লেখ করে দিয়েছে। গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে আমরা দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ল্যাটেরাইট মাটি। গনগনি অঞ্চলে রয়েছে ল্যাটেরাইট মাটি। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হলো? বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হলো কোনটি? বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হলো আমাদের ভারতবর্ষ। পরবর্তী প্রশ্ন, কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর আমরা দেখে নিই। কিরু জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত হচ্ছে জম্মু ও কাশ্মীরে। পরবর্তী প্রশ্ন, বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? বিকানের খালটি কোন নদী থেকে শুরু হয়েছে এটা তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শতদ্রু। বিকানের খাল শতদ্রু নদী থেকে শুরু হয়েছে। 6 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতি হলো, মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হলো নিচের অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। মুদ্রাস্ফীতি মানে হলো ক্রমাগত মূল্যস্তরের বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, এলপিজির সংমিশ্রণে থাকে। এলপিজি রান্নার গ্যাস আমরা জানি, তো এটির সংমিশ্রণে কি কি থাকে সেটা আমাদের বলতে হবে। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রোপেন এবং বিউটেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো? ভেক্টর রাশিটি কি? নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হয়ে যাচ্ছে অপশন বি, কৌণিক ভরবেগ। সঠিক উত্তর হচ্ছে কৌণিক ভরবেগ। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, গ্রাফাইট, কার্বন এবং হীরা হলো? গ্রাফাইট, কার্বন এবং হীরা এই তিনটি জিনিস হলো। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যালোট্রোপ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অ্যালোট্রোপ। 10 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হচ্ছে বৈদ্যুতিক বাল্বে অপশন এ, নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। তাহলে নাইট্রোজেন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সভাপতি হলেন? রাজ্যসভার সভাপতি হলেন সঠিক উত্তর হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি। তাহলে রাজ্যসভার সভাপতি হলেন ভারতের উপরাষ্ট্রপতি। 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, গদর দলের নেতা কে ছিলেন? গদর দলের নেতা কে ছিলেন? গদর দলের নেতা ছিলেন 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লালা হরদয়াল ছিলেন গদর দলের নেতা। 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? নিচের কোন গ্রন্থটি নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? এটি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার এসেছে। আশা করছি প্রশ্নটা তোমরা সবাই উত্তর জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নীলদর্পণ নাটক। এটি বা এই গ্রন্থটি নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়। 14 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
সঠিক উত্তর হয়ে যাবে ফজলুল হক। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে 15 নম্বর প্রশ্নের অপশন ডি, জ্যোতিবা ফুলে। 16 নম্বর প্রশ্ন, স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কমে যাবে, বেড়ে যাবে? গ্যাসের স্বভাবের উপর নির্ভর করে বেড়ে বা কমে যাবে, না একই থাকবে? আমরা সঠিক উত্তরটা দেখে নিই। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বেড়ে যাবে। স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হবে? বেড়ে যাবে। 17 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় ভাঙনের সময় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় তা হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ওয়াই রশ্মি। তড়িৎ ভাঙনের সময় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় তা হলো ওয়াই রশ্মি। 18 নম্বর প্রশ্ন, নর্মাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1.00% নর্মাল। 19 নম্বর প্রশ্ন, ওজনের পরিমাণে মানবদেহের শতকরা কতটা জল? মানবদেহের শরীরের ওজনের মধ্যে কতটা জল আছে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 66% হচ্ছে জল। 66% হলো জল। 20 নম্বর প্রশ্ন, আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে? আয়োডিন কোন রোগের আক্রান্ত রোগীদের দেওয়া হয়ে থাকে? আয়োডিন দেওয়া হয়ে থাকে গলগণ্ডে আক্রান্ত রোগীদের দেওয়া হয়ে থাকে আয়োডিন। 21 নম্বর প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে সংগঠিত বিক্রিয়া হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, ভিটামিন সি হলো? সঠিক উত্তর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি হলো অ্যাসকর্বিক অ্যাসিড। 23 নম্বর প্রশ্ন, নারকেলের যে অংশটি আমরা খাই সেটিকে কি বলে? সেটিকে বলা হয়ে থাকে শস্য। 24 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে এই যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয়। গ্রিন হাউসের জন্য দায়ী কোন গ্যাস? এই নিচের চারটের মধ্যে কোনটি বেশি দায়ী বলতে হবে। সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের জন্য গ্রিন হাউস এফেক্ট তৈরি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? আমরা জানি সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। এবার সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ছাল থেকে হয় কুইনাইন। পরবর্তী প্রশ্ন, একটি বস্তু অনুভবনের তলে সমদ্রুতিতে গমন করে তবে বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না? ভালো করে দেখো, কোন রাশিটা থাকবে না বলেছে। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ত্বরণ। পরবর্তী প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে পদার্থের অণুগুলি গতি স্তব্ধ হয়। পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে পদার্থের অণুগুলির গতি কি হয়? স্তব্ধ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়? এই নিচের চারটির মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মাইক্রন। মাইক্রন দৈর্ঘ্যের একক নয়। গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচ খণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ এর প্রতিসারাঙ্ক কাঁচের প্রতিসারাঙ্কের তুলনায়, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কম। দৃশ্যমান হয় না কারণ কাঁচের প্রতিসারাঙ্কের তুলনায় এটি কম। পরবর্তী প্রশ্ন, ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূ সংলগ্ন করা হলে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, পরিবাহী থেকে ভূপৃষ্ঠে ইলেকট্রন প্রবাহিত হয়ে থাকে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম কিছু গুরুত্বপূর্ণ ফুড এসআই এক্সামের জন্য জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা সবাই জানো জেনারেল নলেজ প্রশ্ন উত্তর কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই মুহূর্তে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব হেল্পফুল হবে। ভিডিও কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা আর নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।